আচ্ছা, আগের যে প্র্যাকটিস সেটটা ছিল ওটা আমাকে এখানে আগের প্র্যাকটিস সেটটা থেকেও আজকে করাবো। এটা বাকি ছিল না আগের প্র্যাকটিস সেটটা, সেকেন্ড নাম্বারটা বাকি ছিল। দিলাম আমি এটা অবশ্য দিয়েছি আমি। দেখ, এটা তো এই এটা তো তোর দিয়েছি এখান থেকেই, তো এখানেই পেয়ে যাবো। এই যে 6 নম্বর কোশ্চেন, ঠিক আছে, এটা দেওয়া হয়েছে, তাহলে আমি এটা দিয়ে দিতে হবে। আর তার আগে আমি হচ্ছে কম্পাউন্ড ইভেন্টসটা একটু বলে নিই, যেহেতু ঋষি যেহেতু বারবার করে বলছে। কম্পাউন্ড ইভেন্টস বল। আমি ওকে সবসময় মিস করি, আর সেখানে সবসময় মিস করি এখন, ওই জন্য বারবার করে রাশি নামটা চলে আসে। ওকে, কম্পাউন্ড ইভেন্ট না, তো ইভেন্টস ব্যাপারটা কি হয়, যে যে আউটকাম গুলো থাকে কোনো একটা এক্সপেরিমেন্ট যখন করা হয়, র্যান্ডম এক্সপেরিমেন্ট, তো তার যে আউটকাম গুলো থাকে সেগুলোকে আমরা ইভেন্ট বলে থাকি, তাই তো? প্রবাবিলিটিতে সেই জিনিসগুলোকে বলা হচ্ছে ইভেন্ট একটা। এখন এই ইভেন্টকে যখন আমরা ক্লাসিফিকেশন করছি দুটো ভাগে ভাগ করে, একটা হচ্ছে সিম্পল ইভেন্ট, একটা হচ্ছে কম্পাউন্ড ইভেন্ট। তো সিম্পল ইভেন্ট কি জিনিস, যে ইভেন্টটাকে আর তুই অ্যানালাইজ করতে পারবি, যে ইভেন্টটাকে আর তুই ভাঙতে পারবি না, ঠিক আছে? এমন একটা কথা যে কথাটার থেকে তুই আর কোনো মিনিংকে বের করতে পারবি না, ঠিক আছে? ফর এক্সাম্পল, কার্ড ড্রয়িং এর ক্ষেত্রে সাপোজ বললো ডায়মন্ডের কিং আসবে। কার্ড ড্রয়িং এর ক্ষেত্রে আমি একটা কথা বলছি, কার্ড ড্রয়িং ব্যাপারটা তো বুঝিস, কয়টা কার্ড থাকে সবই তো তোর জানা জানা আছে তো, নাহলে বুঝিয়ে দিচ্ছি। তাহলে কার্ড ড্রয়িং এর ক্ষেত্রে আমি বললাম ডায়মন্ডের কিং আসবে, এই কথাটাকে আর ভাঙতে পারবো? ডায়মন্ডের কিং হয়ে গেল, শেষ, এরপর আর কি হয়? কিছুই হয় না। কিন্তু যদি বলি কার্ড ড্রয়িং এর ক্ষেত্রে স্পেড আসবে, তখন তোর কোনো কোশ্চেন আছে যে স্পেড বলতে কোনটা বোঝানো হচ্ছে? হ্যাঁ, কোশ্চেন আছে তো। কিন্তু ডায়মন্ডের কিং এর বেলায় এই প্রশ্নটা কি আসলো? আসলো না। তো যখন এরকম হবে যে একটা ইভেন্টকে শুনে বা দেখে মনে হবে এটা তো আর অ্যানালাইজ করা যাচ্ছে না, ঠিক আছে, এটাকে আর আমি এটার আর কোনো মিনিং হচ্ছে না, মানে এটার মিনিংটা ফিক্স হয়ে গেল, এর থেকে আর কোনো কোশ্চেন অ্যানালাইজ করছে না, ঠিক আছে, এটার কোনো অন্য কোনো কিছু জানার ইচ্ছে নেই। তো তখন সেই ইভেন্টটাকে বলা হবে হচ্ছে সিম্পল ইভেন্ট, ঠিক আছে, যখন ওটাকে আর অ্যানালাইজ করা যাবে না। কিন্তু যদি ওটাকে আরো অ্যানালাইজ ফার্দার, যদি আরো অ্যানালাইজ করা যায় ফার্দার, যদি ওটাকে আমরা আরো ক্লাসিফাই করতে পারি, ঠিক আছে, মানে বললাম কি ডায়মন্ড আসবে, ডায়মন্ড বলতে ডায়মন্ডের কোনটা, ডায়মন্ডের কিং, ডায়মন্ডের কুইন, ডায়মন্ডের জ্যাক, ডায়মন্ডের এস, নাকি 2 3 4 5 থেকে শুরু করে 10 অব্দি, কোন ডায়মন্ডের কথা বলা হচ্ছে? যখন এরকম হবে যে একটা ইভেন্টকে আরো অ্যানালাইজ করা যাচ্ছে, তখন সেই ইভেন্টটাকে বলা হবে হচ্ছে কম্পাউন্ড ইভেন্ট। বোঝা গেছে কথাটা? তাহলে এই হচ্ছে ইভেন্টের ক্লাসিফিকেশন। তো আমি যদি তোর কাছ থেকে দুটো এক্সাম্পল শুনতে চাই, একটা সিম্পল একটা কম্পাউন্ডের, বানাতে পারবি? কার্ড ড্রয়িং এর এক্সাম্পল বাদ দিয়ে, কার্ড ড্রয়িং ইউজ করা যাবে না। হ্যাঁ, কিসের উপর বানাবি? এক্সপেরিমেন্টে কি কয়েন টস করলে হেড আসবে, এটা হচ্ছে কি সিম্পল ইভেন্ট। ওকে, আর একটা কম্পাউন্ড ইভেন্ট বানিয়ে দেখা। লেস দেন 5 আসবে, ভেরি গুড। ডাইস থ্রো করলে লেস দেন 5 আসবে, একদম ঠিক। লেস দেন 5 বলতে 1 2 3 4, এর মধ্যে কোন নাম্বারটা বোঝানো হচ্ছে ওটা আমাকে ক্লিয়ারিটি লাগবে, তাই না? তার মানে যখনই আমি বুঝবো যে এই লেস দেন 5 কে আরো অ্যানালাইজ করা যাচ্ছে, তখনই ওটা হয়ে যাবে কি কম্পাউন্ড ইভেন্ট। একদম ঠিক বলছিস, বোঝা গেছে তো সিম্পল কার কম্পাউন্ড ব্যাপারটা। গুড। এখন আসি কোশ্চেন নাম্বার 6 এ, যেহেতু ডাউট বললি, বলা আছে 2 balls are drawn from a container, from an urn containing 2 white 3 red and 4 black balls, ঠিক আছে? এটা তুই এখানে পাবি, এই জায়গায় পাবি, এই জায়গাটা, এটা না, এই যেটা 2 এর 1। তাহলে 2 balls are drawn from an urn containing 2 white 3 red and 4 black balls, one by one without replacement. What is the probability that both balls are of same color? আমি কি কোশ্চেনের মধ্যে দুটোই দিয়েছি, both balls are of same color and at least one ball is red, দুটোই দেওয়া হয়েছে কি? আচ্ছা, তাহলে ফার্স্টে আমরা বের করবো both balls are of same color, সেম কালার হওয়ার প্রবাবিলিটি। তো সেম কালার বলতে কোন সেম কালার? সেম হোয়াইট, মানে দুটোই যদি হোয়াইট হয় তাহলেও সেম কালার হলো, দুটো যদি রেড হয় তাহলেও সেম কালার হলো, দুটো যদি ব্ল্যাক হয় তাহলেও পুরো সেম কালার হলো। আচ্ছা, এটা কি হলো? কম্পাউন্ড নেই, সিম্পল ইভেন্ট, এটা কম্পাউন্ড ইভেন্ট হয়ে যাচ্ছে, তাই না?
তাহলে কারণ এই দুটো বলই সেম কালার, এটাকে আরো অ্যানালাইজ করা যাচ্ছে, তো এটা কম্পাউন্ড হচ্ছে। এখন কোশ্চেন হচ্ছে এর প্রবাবিলিটি কত হবে। তো যদি দুটো বলই হোয়াইট হয় তাহলে এটা আমি এটা বুঝে গেলাম এটা তিন ভাবে হতে পারে, দুটোই হোয়াইট, দুটোই ব্ল্যাক আর দুটোই রেড। আর দুটোই যদি ব্ল্যাক হোয়াইট হয়, দুটো হোয়াইট হওয়ার প্রবাবিলিটি আমরা বের করবো। দুটো হোয়াইট হওয়ার প্রবাবিলিটি কত হবে? দুটো বলই হোয়াইট হবে, তার প্রবাবিলিটি কত হবে? না, দুটো হোয়াইট হওয়ার প্রবাবিলিটি কি করে 1 হয়? ফার্স্ট অফ অল টোটাল নাম্বার অফ ইভেন্টস আমাদের বের করতে হবে। আমাদের ফার্স্ট অফ অল ফার্স্ট কাজ হচ্ছে, আমি ভুল জায়গা থেকে শুরু করছি, ফার্স্ট কাজ হচ্ছে টোটাল নাম্বার অফ স্যাম্পল পয়েন্টস বের করা। না, 2C2 কেন হবে? ফার্স্ট অফ অল বল কয়টা আছে সব মিলিয়ে? 9টা বল আছে। 9টা বল থেকে কটা বলকে ড্র করা হচ্ছে? 9টা বল থেকে দুটা বল কত ভাবে ড্র করা হয় কম্বিনেশন দিয়ে? 9C2। 9C2 ওয়েস এর থ্রু আমরা দুটো বলকে ড্র করতে পারি। রেকর্ড স্টার্ট হয়েছে না? রেকর্ড স্টার্ট হয়েছে না? ওকে, গুড। আচ্ছা, তো 9C2 ওয়েতে আমরা দুটো বলকে ড্র করতে পারি। এটা হয়ে গেল টোটাল নাম্বার অফ স্যাম্পল পয়েন্টস। ঠিক আছে, এটা কিন্তু লিখতেও হবে আমাদের। প্রপারলি লজিক গুলো না লিখলে পরে কিন্তু মুশকিল। তুই ঠিকঠাক করে লিখিস তাহলে ফুল মার্কস পেয়ে যাবি। ঠিক আছে, মানে লজিক স্টেটমেন্ট গুলোকে এই স্কিপ করা যাবে না যে এই কারণে এটা হলো। ঠিক আছে, এই কারণটাকে বলতে হবে, সে তুই কারণটাকে একটু আগিয়ে পিছিয়ে বল, তাতে অসুবিধা নেই, বাট কারণটাকে পয়েন্ট আউট ইয়ে করতে হবে, লিখতে হবে। 9C2 হচ্ছে টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস হয়ে গেল। এখন আসি আমাদের কোশ্চেনটাতে, যে দুটোই যদি হোয়াইট হয়, দুটো হোয়াইট কিভাবে হবে? 2C2, কারণ হোয়াইট আছেই দুটো, সেই দুটোকেই ড্র করতে হবে, তোমার 2C2। প্রবাবিলিটি কত হলো? 2C2 বাই 9C2 হয়ে গেল, খতম। প্লাস প্লাস ওয়াই প্লাস, বিকজ হোয়াইট হবে আইদার দুটোই হোয়াইট হবে, অর দুটোই ব্ল্যাক হবে, অর দুটোই রেড হবে, এর বাইরে তো কিছু হবে না, তাই না? এখন দুটো বল যদি হোয়াইট হয় তাহলে মানে ডেফিনেটলি দুটো বল রেড বা ব্ল্যাক হওয়ার কোনো চান্স নেই। আবার দুটো যদি রেড হয় বাকি দুটো হওয়ার চান্স নেই। কথাটা ক্লিয়ার হয়েছে? মানে এরা কিরকম ইভেন্ট হচ্ছে? নট ইন্ডিপেন্ডেন্ট, নট কম্পাউন্ড। এরা কিরকম ইভেন্ট হচ্ছে? একটা হলে আরেকটা হচ্ছে না। হ্যাঁ, এরকম কোনো ইভেন্ট জগতে নেই। হ্যাঁ, এক্সক্লুসিভ ইভেন্টস। এরা হয়ে যাচ্ছে এক্সক্লুসিভ ইভেন্টস, মানে একটা হলে আরেকটা হবে না। ঠিক আছে, দুটো বলে যদি রেড হয়, দুটো বল ব্ল্যাক আর হোয়াইট হবে না। সিমিলারলি হোয়াইট হলে পরে ব্ল্যাক আর রেড হবে, ব্ল্যাক আর রেড হবে না। ঠিক আছে, তো এখন আমি যাচ্ছি দুটো হোয়াইট বের করার জন্য, ওটা বের করে নিয়েছি 2C2 বাই 9C2। দুটোই যদি রেড হয় তার প্রবাবিলিটি, দুটোই রেড হওয়ার প্রবাবিলিটি 3C2 বাই 9C2। দুটোই ব্ল্যাক হওয়ার প্রবাবিলিটি 4C2 বাই 9C2 হয়ে গেল। আমি তিনটা প্রবাবিলিটি বের করে নিলাম। এখন কি, যে আমার এই যে ইভেন্টটা সেম কালার, এটা আইদার রেড অর হোয়াইট অর ব্ল্যাক এর থ্রু হবে। আর অর মানেই ইউনিয়ন, আমরা জানি। আর যেহেতু এরা এক্সক্লুসিভ, এক্সক্লুসিভের ক্ষেত্রে ইউনিয়নটা কি হয়ে যায়? অ্যাড হয়ে যায়, প্লাস হয়ে যায়, ইউনিয়নটাই হয়ে যায় প্লাস। তার মানে সিম্পলি আমাকে এই প্রবাবিলিটি গুলোকে যোগ করে দিতে হবে, ব্যাস হয়ে গেল, শেষ। কথাটা ক্লিয়ার? হ্যাঁ হবে। তুই তাহলে পরে কিভাবে করছিস? তুই হচ্ছে ইভেন্ট নাম্বারস এর থ্রু করছিস, তাই না? ইভেন্ট নাম্বারস এর থ্রু করছিস। তুই বের করছিস যে হোয়াইট বল আসলে ইভেন্ট নাম্বার কত, কতগুলো ইভেন্ট পয়েন্ট হোয়াইট বল ব্যাপারটাকে সাপোর্ট করলো, কতগুলো ইভেন্ট পয়েন্ট ব্ল্যাকটাকে সাপোর্ট করলো, কতগুলো ইভেন্ট পয়েন্ট রেডটাকে সাপোর্ট করলো। তুই আগে টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্টসটা, সাপোর্টিভ ইভেন্ট পয়েন্টসটাকে বের করে নিলি, তারপরে তুই টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস দিয়ে ডিভাইড করে দিলি, তাও তো হবে, কেন হবে না? ঠিক আছে, বুঝতে পারছি? তো আমরা লিখে নিই জিনিসটাকে। লিখবো কি করে? কোশ্চেন হচ্ছে এটা। এটা যদি হচ্ছে কোশ্চেন নাম্বার 6 এর কোশ্চেন নাম্বার 6 না, এটা 6, ইয়েস। না, ওটা এখানে মেইন হচ্ছে কোশ্চেন নাম্বার 6। এখানে বলেছে লিখি হচ্ছে দেয়ার আর টোটাল নাম্বার অফ বল কতগুলো? একটা হচ্ছে 2 3 4, তার মানে 2 + 3 + 4, এটা ইকুয়ালস টু 9 balls of different colors. If 2 balls are drawn, then it can be happened in 9C2 is equal to 9 into 8 divided by 2, that is 72 by 2 minus 36, in 36 ways.
ঠিক আছে, 9c2 দ্যাট ইজ 9 ইন্টু 8 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু এটা। ঠিক আছে, 9c2 এর এই ফর্মুলাটা জানা আছে তো? জানি, জানা আছে, একদিন বলেছি না 9c2 ইজ ইকুয়ালস টু 9 ইন্টু 8। তো কি করবি, 9 থেকে স্টার্ট করবি, তারপরে c2 বলেছে তো, তাহলে জাস্ট 9 কে ইনক্লুড করে আরেকটা নাম্বার নিবি, 9 দেন 8। যদি 9c3 বলতো, তাহলে 9 ইন্টু 8 ইন্টু 7 অব্দি যেত, ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 3 হয়। অ্যাকচুয়ালি 8 2 মানে হচ্ছে ফ্যাক্টরিয়াল 2, যেহেতু ফ্যাক্টরিয়াল 2 আর 2 এর ভ্যালু সেম হয়, এই জন্য আমি ওখানে ফ্যাক্টরিয়াল 2টা লিখলাম না, ডাইরেক্টলি 2 লিখলাম। ক্লিয়ার হচ্ছে জিনিসটা? এতগুলো ওয়েতে এটা হচ্ছে টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস। ঠিক আছে, এখন আমাকে বের করতে হবে সাপোর্টিভ ইভেন্ট পয়েন্টস। আমি ওর বিদিশা প্রসিডিওরই করছি জিনিসটাকে। ঠিক আছে, সাপোর্টিভ ইভেন্ট পয়েন্টস গুলোকে বের করবো। তো আমার যদি ফার্স্টে দেখি যে দুটো বলই যদি হোয়াইট হয়, সেটা কতগুলো সাপোর্টিভ ওয়েতে হতে পারে। if both are white balls, then they can be chosen in 2c2, that is one ways. If both balls, both are white, তারপরে কি ছিল, রেড না, both are red balls, then they can be chosen in কতগুলো ওয়েজে, কতগুলো রেড বল ছিল, 3c2, that is 3 ways. হলো, if both are, কি হলো, হোয়াইট হলো, রেড হলো, ব্ল্যাক, both are black balls, then they can be chosen in, কতগুলো ব্ল্যাক বল ছিল, তাহলে 4c2, 4c2 ভ্যালু কত হয়, 6, তাই না, 6 ways, 6 ways. Therefore total number of supportive event points is equal to 1 plus 3 plus 6, that is 10. Therefore required probability এটা equals to 10 by 36, ক্যান্সেল আউট করলে কত রে, 5 by 18, এটাই আসছে। কে কে করছিস এটা, তোরা দুজন, তিনজনই করছিস, এটাই আসছে, গুড, ভেরি গুড। ঠিক আছে, 5 by 18। কোয়েশ্চেন নাম্বার 6 বোঝা গেল, তুই বুঝতে পারলি? গুড। নেক্সট হচ্ছে, পরের পেজে চলে যা। আমরা কি করবো, 4টা প্রবলেম গ্যাপ দিয়ে তারপর প্রবলেমটা করবো। ঠিক আছে, আচ্ছা হোমওয়ার্ক ছিল, হোমওয়ার্কস থেকে কোনো কিছু আটকেছে, সবগুলো হয়েছে? কোনো ডাউট আছে হোমওয়ার্কস থেকে, করা হয়নি তোর, অসুবিধা হয়নি তাই তো, তোর করা হয়নি নাকি? ঠিক আছে, আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 7 থেকে স্টার্ট করব। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 7 থেকে স্টার্ট করব, আর 4টা অঙ্ক গ্যাপ দিয়ে আমরা পরে প্রবলেমটাকে নেব। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 7 কি বলেছে দেখ, ফ্রম এ প্যাক অফ কার্ডস, কোয়েশ্চেনটাকে পড়ে নে। হ্যাঁ, কোথায় বলতো, মেবি জ্যাক ধরেই চলবো। হ্যাঁ, জ্যাক ধরেই চলবো। ঠিক আছে, জ্যাক ধরেই চলবো। তো এখানে বলেছে ফ্রম এ প্যাক অফ কার্ডস 3 আর ড্রন এট র্যান্ডম, ফাইন্ড দ্য চান্স বলতে প্রবাবিলিটি, এখানে বোঝাচ্ছে দ্যাট দে আর এ কিং, এ কুইন, এ নেভ, তাই তো? তাহলে এ নেভ বলতে এখানে আমি জ্যাক ধরে চলছি, কিং, এ কুইন, এ নেভ, মানে কিং এর জন্য একটা প্রবাবিলিটি, কুইনের জন্য আরেকটা প্রবাবিলিটি, নেভের জন্য আরেকটা প্রবাবিলিটি, এটা মুখে মুখে হয়ে যাবে। হ্যাঁ, এটা কোশ্চেন নাম্বার 7, একদম ইজি দিয়েছে। ঠিক আছে, ফাইন্ড ফ্রম এ প্যাক অফ
cards, 3 are drawn. ও না, ভুল বলেছি, 3 are drawn at a random, মানে একসাথে তিনটাকে বাছাই করা হচ্ছে। তো তিনটা কার্ড কি হবে, একটা কিং, একটা কুইন, একটা নেভ হবে, ঠিক আছে। তো নেভ বলতে জ্যাক। তো কোশ্চেন হচ্ছে কিং কুইন জ্যাক আমার লাগবে, কার্ড তিনটাকে এভাবে লাগবে, কিং কুইন এন্ড জ্যাক। তো কিং বলতে সেটা চারটা কিং এর মধ্যে যে কোনো একটা কিং হলেই চলবে। তাহলে ইভেন পয়েন্ট কয়টা সাপোর্ট করলো, চারটা। কুইনেরও সেম গল্প, চারটা। আর নেভেরও সেম গল্প, চারটা। চার 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 12, 12 হয়ে যাচ্ছে। ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ইভেন পয়েন্টস কত হবে, C3। কয়টা কার্ড ড্র করা হচ্ছে, তিনটা না, তাহলে 52C3। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা। লিখবো কি, পেছনে এখন লেখা, এখানে বুঝে তো যাওয়া যায় অনেক কিছু, লেখাটার সময় ঝামেলা হয়ে যায়। লিখবোটা কি, স্টার্ট কিভাবে করি, ফার্স্টে টোটাল নাম্বার অফ ইভেন পয়েন্টস দিয়ে স্টার্ট হবে। হ্যাঁ, সবসময় তাহলে একটা প্যাটার্নে লিখলে পরে তোদের সুবিধা হবে। ফার্স্টে আমরা টোটাল নাম্বার অফ ইভেন পয়েন্টসটাই বের করবো। তাহলে 52টা কার্ড আছে, তিনটা কার্ডকে ড্র করা হবে, টোটাল নাম্বার অফ ওয়েস হচ্ছে 52C3। চল লিখি। Question number 7. Three cards from a pack of 52 cards can be drawn. 3 cards from a pack of 52 cards can be drawn in 52C3 ways is equals to 52 into 51 into 50 divided by 3 into 2 into 1, that is, আচ্ছা 3 আর 51 ক্যান্সেল হয় 17 হবে, 2 দিয়ে আমি 52 কে ক্যান্সেল করলাম 26 করে দিলাম, তার মানে বেসিক্যালি 26 into 17 into 50। তো আমি এইটাকে বেসিক্যালি 13 into 17 into 100 করে দিলাম, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আমরা জাস্ট 13 into 17 বের করবো কত হয়, ঠিক আছে। 13 into 17 মানে কত হয়ে যাচ্ছে দেখো, আমিও করি, 17 আর 13 9 51 1 2 2 2 2 1 2 2 1 0 0 2 2 1 0 0 2 2 1 0 0 এতগুলো ওয়েতে 52টা কার্ডের থেকে তিনটা কার্ডকে ড্র করা যাচ্ছে। ক্লিয়ার হচ্ছে জিনিসটা, সবাই বুঝতে পারছিস। এখন আমার লাগবে সাপোর্টিভ ইভেন্ট পয়েন্টস। টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস বেরিয়ে গেল, এখন সাপোর্টিভ ইভেন্ট পয়েন্টস আমার প্রয়োজন। সাপোর্ট কয়টা করছে, দেয়ার আর 4 কিং 4 কুইন এন্ড 4 নেভ না, তো 4 নেভ among these 52 cards, এই কথাটা দিয়ে স্টার্ট করব। দেয়ার আর হ্যাঁ, নেপকে আমি জ্যাক ধরে চলছি, জানি না নেপ কি জিনিস, ঠিক আছে, আমারও জানা নেই, কিন্তু নেপটাকে আমি জ্যাক ধরে চলছি। ওকে, তাহলে কারণ বাকি টার্মিনোলজির সাথে আমি বাকি বল আছি, কিন্তু এই নেপ কথাটা আমি প্রথম পেলাম, এটা আমাকে পরে সার্চ করতে হবে নেপ কি জিনিস। যদি দেখা যায় নেপ কোনো একটা পার্টিকুলার কালার তো নিশ্চয়ই হবে না, পার্টিকুলার কোনো একটা কাইন্ড কে বলা হচ্ছে, সাপোজ স্পেড কে এরা নেপ বলছে বা ডায়মন্ড কে নেপ বলছে, তার মানে সাপোর্টিভ ইভেন্ট পয়েন্টস এর জাস্ট নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। আমরা 4 ধরে চলছি, 4 এর জায়গায় হয়তো তখন, হ্যাঁ দেখ দেখ সেটাই বেটার হবে। নেভের মিনিংটা দেখ কি, জ্যাক, নেভ মানে জ্যাক, ঠিক আছে। তো এবার জানা হয়ে গেল জিনিসটা, নেভ মানে হচ্ছে জ্যাক। আমাদের তাহলে অ্যান্সারটা ঠিকই আছে, তাহলে 4 4 4 দ্যাট ইজ 12, তাই না। তাহলে কি জিনিসটা, দেয়ার আর 4 কিংস, 4 queens and 4 knaves na among these 52 cards, among these 52 cards, therefore total number of supportive even points is equals to 4 plus 4 plus 4, that is 12. Therefore required probability is equal to 12 by 52. 12 by 52 মানে হয়ে যাচ্ছে কত, 12 by 52 না সরি 12 by 22100। 12 by 22100 কে ক্যান্সেল করবো না, এরকম এরকম
ঠিক আছে, 12/22100 এরকমই রেখেছিলাম। বোঝা গেছে? তাহলে এরপরে কত নম্বর প্রবলেমটা করবো বল? 4টা প্রবলেম গ্যাপ দিয়ে তারপরটা, তার মানে 8 এর 1 2 3 4 বাদ, 8 এর 5 সরাসরি 8 এর 5। ঠিক আছে, 2 cards are drawn from a well shuffled pack of 52 have pack of cards without replacement। ওই অঙ্কটা কোশ্চেনটা পড়ে নে ভালো করে। 2 cards are drawn from a well shuffled pack of cards without replacement. Find the probability that neither a jack nor a card of spades is drawn। জ্যাকও চাই না আর কার্ড অফ স্পেডসও চাই না। ঠিক আছে, তো এরকম হওয়া উচিত। তো দেখ, জ্যাক মানে হচ্ছে কার্ড অফ স্পেডস এর মধ্যে, কিন্তু স্পেডস এর কিন্তু অলরেডি একটা জ্যাক আছে, তাহলে ওই জ্যাকটা প্লাস আরো 3টা জ্যাককে বাদ দেওয়া হচ্ছে। তখন তোকে যে কোশ্চেনটা জিজ্ঞেস করলাম, ঠিক আছে, ওই জ্যাকটা প্লাস আরো 3টা জ্যাককে বাদ দেওয়া হচ্ছে, আর বাদ দেওয়া হবে সব স্পেড গুলোকে। এখন স্পেডের জ্যাকটাকে বাদ দিয়ে স্পেডের আর কয়টা কার্ড আছে? স্পেডের জ্যাকটাকে বাদ দিয়ে স্পেডের আর কয়টা কার্ড আছে? 12টা কার্ড আছে। স্পেডের জ্যাকটাকে বাদ দিয়ে স্পেডের টোটাল 13টা কার্ড থাকে, 12টা কার্ড থাকলো। তাহলে 12টা ওদিকে বাদ গেল, আর এদিকে বাদ গেল হচ্ছে কটা? 4টা। 12 4 16টা। তো 16 নাম্বার অফ কার্ডস রিমুভ হয়ে গেল আউট টোটাল কতগুলো কার্ডের থেকে? 52টা কার্ডের থেকে। তার মানে কতগুলো কার্ড রিমেনিং থাকলো? 52 মাইনাস 16 করলে 38। 52 মাইনাস 16, 52 মাইনাস 16 মানে ভুল বললাম মনে হচ্ছে নাকি? 36টা কার্ড হচ্ছে সাপোর্টিং। আর টোটাল নাম্বার অফ কার্ডস কতগুলো? কয়টা কার্ডকে বের করা হচ্ছে? 2 কার্ড না? ও না না না, আমি ভুল বলেছি। 2 কার্ডস আর ড্রন ফ্রম এ ওয়েল শেপেড প্যাক অফ কার্ডস উইদাউট রিপ্লেসমেন্ট। তার মানে টোটাল নাম্বার অফ কার্ডস হবে হচ্ছে ওখানে কত হচ্ছিল? 12 আর হচ্ছে 4 16, 16টা হচ্ছে না? তো 16টার থেকে যদি দুটো আসে তাহলে ওটা সাপোর্টিভ হলো, তাই না? ওই 16টার থেকে যদি দুটো কার্ড আসে, এখানে কি বলছে? ভুল বললাম, না নট, তার মানে 16টা বাদ দিলে 36 36 C2 হচ্ছে যে 36টা কার্ড থাকলো, সেই 36টা কার্ডের থেকে যদি দুটো কার্ড আসে তাহলে সাপোর্টিভ হলো। 52টা টোটাল কার্ড ছিল, তার মধ্যে থেকে 16টা কার্ড বাদ চলে গেল, ওই কার্ডগুলোকে রাখা যাবে না। তার মানে ওই কার্ডগুলো বাদ দিয়ে বাকি যে কোনো দুটো কার্ড চলবে। তো বাকি আছে কয়টা কার্ড? 36টা কার্ড। ওই 36টা কার্ডের থেকে কতগুলো কার্ডকে ড্র করতে লাগবে? দুটো কার্ড, তার মানে 36 C2 এতে ড্র করা হবে। আর টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস কত? 52 C2 হয়ে গেল প্রবাবিলিটি। বুঝতে পারছি? চল দেখি কোশ্চেন নাম্বার এটা 8 এর 5 না 4 এর, এটা 8 এর 5। two cards from a pack of 52 cards can be drawn in 52C2 is equal to 52C2 এর ভ্যালু দেখে নি কত হয়? 52 into 51 divided by 2, that is 26 into 51 এতগুলো ওয়েতে, that is 51 into 26, 51 into 26 করলে 630, আর এদিকে 210, 6231 1326 1326 এতগুলো ওয়েতে ড্র করা পসিবল। এখন আমাদের লাগবে সাপোর্টিভ ইভেন্ট পয়েন্টস। তাহলে আমরা কি করব? ফার্স্ট অফ অল দেখবো যে কাদেরকে বাদ দিতে হবে। there are 13 spades and 3 জানি কিছু জ্যাক না, find the that is neither jack and 3 jacks এই পাশে লাগে excluding the jack of spades,
among these 52 cards. Therefore 16 out of 52 cards are rejected as per the requirement of the event. Therefore 52 minus 16, that is 36 cards can be acceptable. Two cards from these 36 cards can be drawn in 36C2, that is 36 into 35 divided by 2, 35 into 18 which is equals to 35 into 18 করে দেখি 35 into 18 কত হয় 40, আর এদিকে 3 24 28, এদিকে আরো 35 036 630 না 630 630 ওয়েস, হ্যাঁ 630 হবে, মানে এটা 70 into 9 হচ্ছে, 70 into 9 মানে 630, এত ওয়েস। ঠিক আছে, এতগুলো ওয়েতে আমি দুটো কার্ডকে ড্র করতে পারবো আউট অফ কতগুলো ওয়ে 1326 ওয়েস। ঠিক আছে, তাহলে রিকোয়ার্ড প্রবাবিলিটি কত যাচ্ছে, দেয়ারফর রিকোয়ার্ড প্রবাবিলিটি এটা ইকুয়ালস টু 630 বাই 1326, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে বিরাজ, বোঝা গেছে? আচ্ছা, নেক্সট আমরা কত করব? কোশ্চেন নাম্বার 10। আচ্ছা, কোশ্চেন নাম্বার 10 হচ্ছে আবার বলেছে কোশ্চেন নাম্বার 7, হোয়াট আর দ্য অডস দ্যাট অল থ্রি কার্ডস আর স্পেডস। ঠিক আছে, মানে হচ্ছে তিনটা কার্ডই স্পেড হওয়ার প্রবাবিলিটি। ওই যে ওই 7 নম্বর কোশ্চেনটাকে মডিফাই করতে বলছে যে প্যাক অফ, মানে আলটিমেটলি কোশ্চেনটা হচ্ছে একটা প্যাক অফ কার্ড থেকে তিনটা কার্ডকে ড্র করতে হবে। কোশ্চেনে দিয়েছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট অল দ্য কার্ডস আর স্পেডস, তিনটা কার্ডই স্পেড হবে তার প্রবাবিলিটি। তো কত হবে? তো এটা মুখোমুখি করা যাবে, তিনটা কার্ড স্পেড হওয়ার প্রবাবিলিটি। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 10। আর তো বেশি লিখবো না এটাতে। ফার্স্ট কি বলেছে, স্পেডের ক্ষেত্রে প্রবাবিলিটি অল থ্রি কার্ডস আর স্পেডস, অল থ্রি কার্ডস আর স্পেডস। আচ্ছা, কি যেটা বলছিস সেটা লজিকটা বলতে হবে কিন্তু। তুই কি বলি 13C3 কেন বললি? 13টা স্পেডস আছে, তিনটাকে ড্র করতে হবে 13C3। ঠিক আছে, ডিভাইডেড বাই 13C3 হলো ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ইভেন্টস 52C3। ঠিক আছে, হয়ে গেল। দ্যাট ইজ 13 into 12 into 11 divided by 52 into 51 into 50। 13 আর 13 সাথে ক্যান্সেল যায় না তো, 13 আর 52 ক্যান্সেল হবে, 4 তেরো 52, তো 4 হয়ে গেল এখানে। 4 আর 12 ক্যান্সেল হবে, 3 হবে, 3 আর 15 ক্যান্সেল হবে, 17 হবে। এটা ইকুয়ালস টু 11 by 17 into 50, that is 850। 11 by 850, প্রবাবিলিটি হলো 11 by 850। হয়ে গেল, বেশ। ইলাক্ষী 2 নম্বরটা দেখ, দে আর অল রেড কার্ডস। কি হবে এর প্রবাবিলিটি? দে আর অল রেড কার্ডস,
all red, C3 by 52 C3, simple আছে 26 C3 by 52 C3, very good. তাহলে এটা কত হচ্ছে 26 25 24 ডিভাইড বাই 52 51 50, তোরা করে নিস এটা, হ্যাঁ এই ক্যালকুলেশনটা তোদের বুঝিয়ে দিলাম, দেখে নিস কত হয়। 3 বিদিশা বলুন। নান ইজ ক্লাব বলেছে, নান ইজ ক্লাব, যে তিনটা কার্ড ড্র করা হচ্ছে ওদের একটাও ক্লাব হবে না। তো এরকম ক্ষেত্রে আমরা কি করি, আগে ক্লাব হওয়ার প্রবাবিলিটিটা বের করি। তো ক্লাব হওয়ার প্রবাবিলিটি কত হবে, ক্লাব আছে 13টা, 13টার থেকে তিনটা ড্র করা হচ্ছে 13C3 বাই 52C3। এখন যেহেতু নান বলেছে তার মানে ঠিক এর অপোজিটটা চাই, তার মানে কি হবে 1 মাইনাস করে দিতে হবে, যেটা এলো তার ঠিক অপোজিটটা 1 মাইনাস 13C3 বাই 52C3, ক্লিয়ার? তাহলে কি বলেছে, নান আর স্পেড, তাই না? নান আর স্পেড, নান আর ক্লাব, নান আর ক্লাব, নান আর ক্লাব, কোনোটাই ক্লাব না হওয়ার প্রবাবিলিটি, ফার্স্ট এরটাও ক্লাব না, সেকেন্ড এরটাও ক্লাব না, থার্ড এরটাও ক্লাব না। ফার্স্ট এরটাও না, সেকেন্ড এরটাও না, থার্ড এরটাও না। তিনটেই ক্লাব হওয়ার প্রবাবিলিটি বের করছিস না? আমরা মানে নান আর ক্লাবের অপোজিটটা হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান ইজ ক্লাব, তাই না? অল আর ক্লাব এটা না, এটাই বুঝতে লাগে, প্রবাবিলিটিতে এই জায়গাতেই গন্ডগোল হয় যে নান ইজ ক্লাব এর অপোজিট স্টেটমেন্টটা হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান ইজ ক্লাব। তার মানে ক্লাব একটাও না, এর অপোজিট স্টেটমেন্টটা হচ্ছে অ্যাটলিস্ট একটা ক্লাব আছে, নট অল অফ দেম আর ক্লাব, ঠিক আছে? ক্লিয়ার? তো আমরা ওভাবে গেলে তো মুশকিল হয়ে যাবে। তো আমরা কি করব, এক্ষেত্রে প্রবাবিলিটিকে একটু অন্যভাবে অ্যাপ্রোচ করব। কি, আমরা ফার্স্ট কার্ডটাকে ক্লাব না হওয়ার প্রবাবিলিটি বের করবো। ফার্স্ট কার্ডটা তিনটা কার্ড ড্র করা হচ্ছে, তার মধ্যে একটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো ফার্স্ট কার্ডটা ক্লাব হবে না, সেকেন্ড এরটাও ক্লাব হবে না, থার্ড এরটাও ক্লাব হবে না। কোশ্চেন হচ্ছে এই যে 52টা কার্ড, তার মধ্যে কটা ক্লাব আছে? 13। তাহলে ক্লাব না কয়টা? না, সি আসবে না এক্ষেত্রে। তো 39টা ক্লাব, 39টা কার্ড ক্লাব না, 39টা ক্লাব কার্ড ক্লাব নয়। তো যদি আমি কার্ডটা ড্র করতে চাই, আর সেটা আমি যদি চাই যে ওটা ক্লাব হবে না, তারপরে ওই 39 থেকে ড্র করতে হবে। তো ফার্স্ট যে কার্ডটা, প্রথম যে কার্ডটা ড্র করছি ওটা ক্লাব হবে না, এর প্রবাবিলিটি কি? টোটাল নাম্বার, একটাই কার্ড ড্র, ফার্স্ট কার্ড মানে তখন একটাই কার্ড ড্র করা হচ্ছে, একটা কার্ড ড্র করার ক্ষেত্রে টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস কত? 52C1 মানে 52ই হয়, ঠিক আছে? ওই C1 মানে আলটিমেটলি ওই নাম্বারটাই। তো 52, প্রথম কার্ডটা যখন ড্র করছি তখন আলটিমেটলি আমি কতগুলো কার্ড ড্র করছি? একটা কার্ড ড্র করছি, একটা কার্ড অ্যামং হাউ মেনি কার্ডস? 52টা কার্ড। তাহলে টোটাল নাম্বার অফ পসিবিলিটি কত, টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস কত? 52, ঠিক আছে? ওই কার্ডটার ক্ষেত্রে, ফার্স্ট কার্ডটার ক্ষেত্রে। এখন ওটাকে ক্লাব হতে দেওয়া যাবে না, তো ক্লাব না কয়টা? 39টা। 39 কার্ডস আর নন ক্লাব, তাই তো? ওই যে চারটা ভাগ ছিল, ডায়মন্ড, হার্ট, ক্লাব আর স্পেড। তো ক্লাব ছিল 13টা, আর ক্লাব বাদ দিয়ে আছে 39টা। ওই 39টা হচ্ছে সাপোর্টিভ ইভেন্ট পয়েন্ট হচ্ছে, কেন? কারণ ওগুলোর মধ্যে যে কোনো একটা আসলে পরে ক্লাব হলো না, হলো? তাহলে প্রবাবিলিটি কত হচ্ছে? 39/52 হলো। এখন সেকেন্ড কার্ডটা ড্র করতে যাচ্ছি। সেকেন্ড কার্ডটা আমি যখন ড্র করব, তখন কতগুলো কার্ডের থেকে আমি ড্র করছি? 51টা কার্ডের থেকে ড্র করছি, আর সেটাও আমার ক্লাব চাই না। তাহলে সাপোর্টিভ ইভেন্ট পয়েন্ট কয়টা আছে? 38টা, কারণ অলরেডি একটা কার্ড বের করা হয়ে গেছে আমার। সেকেন্ড কার্ডটার বেলা অলরেডি একটা নন ক্লাব কার্ড আমি বের করে ফেলেছি, তাহলে ওভারঅলও একটা কমলো, আর নন ক্লাবের থেকেও একটা কমে গেল, ঠিক আছে? তাহলে 38/51, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আর তারপরে যে কার্ডটা আছে, থার্ড যে কার্ডটা আছে, সেটা ক্ষেত্রে প্রবাবিলিটি কত হবে নন ক্লাব হওয়ার? তোর 37/50। তাহলে আলটিমেটলি প্রবাবিলিটি কত হলো? ফার্স্টেরটা ইন্টু সেকেন্ডেরটা ইন্টু থার্ডেরটা, ঠিক আছে? আমরা এইভাবে প্রবাবিলিটি বের করবো, ফার্স্টেরটা ইন্টু সেকেন্ডেরটা ইন্টু থার্ডেরটা, ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড প্রবাবিলিটি হবে। বলতে পারলাম? লিখি জিনিসটা। দেয়ার আর, এটা লিখতে লাগবে, দেয়ার আর 52 cards
in a pack of cards among which 13 are clubs. Therefore, number of non-club cards is 39 minus 52 minus 13, that is 39. If the first card is non-club, if the first card is non-club, then its probability আচ্ছা লেখাটা একটু ভুল হলো। হ্যাঁ, এখানে লেখা হচ্ছিল দ্য প্রবাবিলিটি অফ গেটিং দ্য ফার্স্ট কার্ড অ্যাজ নন ক্লাব, ঠিক আছে, এভাবে লেখা উচিত ছিল, ইফটা হবে না। দ্য প্রবাবিলিটি অফ গেটিং দ্য ফার্স্ট কার্ড অ্যাজ নন ক্লাব ইজ, এটা হবে 39/52। 39/52। তারপর লিখতে হবে দ্য প্রবাবিলিটি, সেম ভাবে দ্য প্রবাবিলিটি অফ গেটিং দ্য সেকেন্ড কার্ড অ্যাজ নন ক্লাব ইজ কত হবে? 39 minus 1 divided by 52 minus 1, 39 minus 1। কেন? কারণ সাপোর্টিভ ইভেন্ট পয়েন্ট 1 কমে গেছে অলরেডি, কারণ অলরেডি আমার একটা কার্ড বের করা কমপ্লিট, ঠিক আছে। তো 39 minus 1 by 52 minus 1, that is 38/51। ক্লিয়ার হলো? আর আমার চাই হচ্ছে থার্ড কার্ডটা নন ক্লাব হওয়া উচিত, তাহলে সেটার প্রবাবিলিটি হবে 37/50, এক আরো কমে যাবে, ঠিক আছে। the probability of getting the third card as non club is কত হবে? 38 minus 1 by 52 minus 1, that is 37/51। তাই কি? ও হ্যাঁ, ঠিক 51 minus 1, that is 37/50। 37/50। Therefore required probability is 39/52 কি করব? মাল্টিপ্লাই করব 38/51 into 37/50। এটা 3 হবে, এটা 4 হবে, আচ্ছা এটা হয়ে যাবে 17। তার মানে আলটিমেটলি হচ্ছে 38 into 37 divided by 17 into 200, that is 3400। উপরে 38 into 37, দেখ 38 into 37 কি হচ্ছে? 17 56 6 দেখলো 1 5 21 26 26 4 2 6 0 4 1406 by 3400, 1406 by 3400, ठीक है। এটা ইম্পর্টেন্ট, ভালো ছিল এটা, ঠিক আছে। তিনে স্টার দিয়ে রাখতে হবে। নেক্সট হচ্ছে ফোন, যে 4 নম্বর কোশ্চেন, বিরাজ তুই হেল্প করে দে তাহলে এটাতে। অল অফ দেম আর এসএস, 3টা কার্ড ড্র করা হচ্ছে, অল অফ দেম আর এসএস। ওই এস এ লেখা কার্ডটা, ঠিক আছে, স্টার যেটা দিয়ে হয়, বল 13C3
শিওর? 52 টা কার্ডের মধ্যে কি 13টা এস থাকে? সিঙ্গেল ডিজিট এ লেখা যে কার্ডটা, ওই কার্ডটা কটা ওরকম কার্ড থাকে? 4টা। তাহলে 4C3/52C3 হয়ে গেল শেষ। ঠিক আছে, লিখি 4 নম্বরটা সরাসরি অ্যান্সার লিখছি। অল আর এসএস এর প্রবাবিলিটি হবে 4C3/52C3। এটা ভ্যালুটা তোরা ক্যালকুলেট করে নিস। হয়ে গেল। নেক্সট কোনটা করবো? কোয়েশ্চেন নাম্বার 10 কমপ্লিট। 10 এর পরে 11, 12, 13, 14, 15. Question number 15. A committee of 5 principals is to be selected from a group of 6 gent principals and 8 lady principals. If the selection is made randomly, find the probability that there are 3 lady principals and 2 gent principals. এতটাও কঠিন কিছু না, ঠিক আছে। আমাদের বলছে এই কমিটি অফ 5 প্রিন্সিপালস, 5 জন প্রিন্সিপালের একটা কমিটি আছে, যে কমিটির জন্য অ্যাপ্লাই করছে কতজন? 6 জন জেন্টস এন্ড 8 জন লেডিস, ঠিক আছে। তাহলে এই 6 জন আর 8 জন মিলে হয়ে যায় টোটাল নাম্বার অফ পারসনস আর 14, তাই না? এই 14 জনের মধ্যে থেকে 5 জনকে নিয়ে একটা কমিটি তৈরি করা হবে। তো 14C5 হয়ে গেল টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস। এখন আমার কতজন মেল আর কতজন ফিমেল প্রিন্সিপাল দরকার? আমার মেল প্রিন্সিপাল দরকার হচ্ছে, কোশ্চেনে কি বলছে? ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দেয়ার আর 3 লেডি প্রিন্সিপালস এন্ড 2 জেন্ট প্রিন্সিপালস। তো লেডি প্রিন্সিপালস এর যে ক্যাটাগরিটা ওখান থেকেই আসবে, আর জেন্ট তো সেম ভাবে। তো লেডি প্রিন্সিপাল ছিল কতজন আর কতজন আমার লাগবে? তাহলে 8C3 হয়ে গেল। ইনটু করব, ইনটু কত করব? শেষ। বোঝা গেছে? ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 15 লিখে দিতে হবে। এটা এতটা ডিফিকাল্ট না, আমি তাহলে লিখে দিই the probability of getting নাম্বারটা বারবার ভুলে যাচ্ছি। 3 lady principals and 2 gent principals, না? 3 lady principals and 2 gents principals is 3 জন লেডি লাগবে, তার মানে 8 জনের থেকে 3 জন, 8C3 ইনটু 2 জন লাগবে হচ্ছে জেন্টস। কতজন জেন্টস ছিল? 6 জন। 6C2 ডিভাইডেড বাই টোটাল হচ্ছে 14, তার থেকে 5 জনকে সিলেক্ট করা হচ্ছে 14C5। ব্যাস। 15 এর পরে কত নম্বর হবে দেখ। 18 এর 1 আর 2 কে সেপারেটলি কাউন্ট করিস। 19 এর 1 কি বলেছে দেখি। There are n letters and n addressed envelopes. ভালো কোশ্চেন এটা। If the letters are placed in the envelopes at random, what is the probability that all the letters are not placed in the right envelope? বুঝলাম না। আচ্ছা, there are n letters and n addressed envelopes. n টা লেটার আছে আর এনটা এনভেলপ আছে। তোরা ভালো করে জানিস যে একটা লেটারকে যখন পোস্ট করতে হয় এনভেলপের ভেতরে ঢুকিয়ে পোস্ট করতে হয়। তো 8টা এনটা লেটারের জন্য এনটা এনভেলপ রাখা আছে। If the letters are placed in the envelopes at random, what is the probability that all the letters are not placed in the right envelope? মানে প্রত্যেকটা লেটারের জন্য একটা পার্টিকুলার এনভেলপ আছে। ফর এক্সাম্পল, একটা লেটারকে দিল্লিতে পাঠাতে হবে, তো অ্যাড্রেস এনভেলপের উপর তো ডেফিনেটলি দিল্লি লেখা থাকবে না, দিল্লি অ্যাড্রেস দেওয়া থাকবে। তো এভাবে ধরে নে এনটা লেটার আছে আর এনটা অ্যাড্রেস আছে, ঠিক আছে। এনভেলপের উপর এনটা ডিফারেন্ট অ্যাড্রেস দেওয়া আছে। তো যদি এরকম হয় যে দিল্লির চিঠিটা কলকাতায় চলে যায়, ঠিক আছে, কলকাতার যে এনভেলপটা সেটার মধ্যে চলে যায়, তাহলে আমি কি বলবো? যে লেটারটা রাইট এনভেলপে ঢুকলো না। এখানে তাই বলেছে যে সবগুলো, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট নট অল দ্য letters are placed in the right envelopes, মানে সঠিক এনভেলপে ঢুকবে না, তার প্রবাবিলিটি কি? ঠিক আছে। তা আমি তার জন্য কি করবো? এর কনভার্সটা বের করি। আমি ধরে নিচ্ছি যে সব লেটারগুলো একদম ঠিক ঠিক জায়গাতেই ঢুকবে, ঠিক আছে। তো সেটা কতভাবে হবে? সেটা একভাবেই পসিবল, তাই না? NCN, ঠিক বললাম, সেটা একভাবে পসিবল। এখন
আমাকে যদি টোটাল নাম্বার অফ মানে আমার যদি ফার্স্ট কাজ কি, আমার ফার্স্ট কাজ হচ্ছে টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস কে বের করা। তো একটা লেটার, সেটা অ্যাড্রেস যাই হোক না কেন, ঢোকার জন্য কতগুলো এনভেলপ আছে? একটা লেটারের কাছে কতগুলো অপশন আছে ঢোকার জন্য? এনটা অপশন আছে। ফার্স্ট লেটারের জন্য এনটা অপশন, সেকেন্ড লেটারটার জন্য কেন? ফার্স্টের যে এনভেলপটার মধ্যে ঢুকলো, সেকেন্ড ওটার মধ্যে কি আর কাউকে প্লেস করা যাবে না? এটা এটা আমার একটু চিন্তা লাগছে। মানে একটা এনভেলপের মধ্যে তো দুটো চিঠি ঢুকবে না, না? ঠিক 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 ঠিক, তাহলে এন মাইনাস ওয়ানই হবে। ঠিকই বলছিস, ঠিক আছে। মানে একটা এনভেলপের মধ্যে এটা আমাকে একটা মেনে চলতে হবে যে আমি, এখানে কোথাও বলে নাই তো এই কথাটা? হ্যাঁ, একটা এনভেলপের মধ্যে একটাই লেটার ঢুকবে, এটাই আমি অ্যাজিউম করে চলছি, ঠিক আছে। মানে একটা এনভেলপের মধ্যে মোর দেন ওয়ান লেটার প্লেস করার উপায় নেই, এটা ধরেই চলতে হবে। তাহলে ফার্স্ট যে লেটারটা, ওর কাছে এনটা অপশন ছিল, সেকেন্ড লেটারটার কাছে এন মাইনাস ওয়ানটা অপশন, থার্ডের কাছে, আর লাস্টেরটার কাছে লাস্টেরটার কাছে না, ডেফিনেটলি। আজকে ধরে নে এখানে 5 জন স্টুডেন্ট আছে, 5টা বেঞ্চ আছে। তো ফার্স্ট যে স্টুডেন্টরা ঢুকবে তার কাছে বসার জন্য কতগুলো অপশন আছে? ফার্স্ট স্টুডেন্টের কাছে 5টা অপশন আছে, ও বসে গেল। আমি ধরে নিচ্ছি একটা স্টুডেন্ট একটাই বেঞ্চে বসবে। সেকেন্ড যে স্টুডেন্ট ঢুকবে তার কাছে বসার জন্য কতগুলো অপশন থাকবে? 4টা। এবার লাস্ট যেটা ঢুকবে তার কাছে বসার জন্য কয়টা অপশন থাকবে? কেন জিরো হবে? তুই নিজে হিসাব কর না। প্রথমের কাছে 5টা থাকলো, সেকেন্ডের কাছে 4টা, থার্ডের কাছে 3টা অপশন, 4 নম্বরের কাছে, আর লাস্টের যে, তো অপশন সবার কাছে অ্যাটলিস্ট একটা থাকবে। লাস্ট যে ঢুকবে তার কাছে একটা অপশন আছে। তাহলে দেখ হিসাব কর, ফার্স্টের কাছে এনটা ইনটু, পরেরটার কাছে হচ্ছে এন মাইনাস ওয়ানটা, এন ইনটু এন মাইনাস ওয়ান, তারপরটার কাছে এন মাইনাস টুটা, তাহলে ইনটু এন মাইনাস টু। এভাবে মাল্টিপ্লাই করতে 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 লাস্টের জনের কাছে থাকবে একটা অপশন, তার আগের জনের কাছে, লাস্টের আগের জনের কাছে দুটো অপশন। তাহলে এন থেকে শুরু করে ওয়ান অব্দি সব নাম্বারগুলো মাল্টিপ্লিকেশন। এটাকে আমরা কি নামে জানি? এন থেকে এন যে কোনো একটা নাম্বার, ওটার থেকে শুরু করে ওয়ান অব্দি যতগুলো নাম্বার হয় সবার মাল্টিপ্লিকেশন, ফ্যাক্টরিয়াল বা এন ফ্যাক্টরিয়াল, ওটাকে তো এন ফ্যাক্টরিয়াল বলে। তার মানে টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস হচ্ছে ফ্যাক্টরিয়াল এন, ঠিক আছে। আর সব চিঠিগুলো একদম রাইট লেটারে ঢুকবে, ওটা একভাবেই পসিবল, রাইট? ওটা একভাবেই হতে পারে। একটা চিঠি নিলাম আর ওটাকে একদম সঠিক জায়গায় প্লেস করলাম। এবার সবগুলো চিঠিকে যদি প্লেস করতে হয়, এনটা লেটার আছে, এনটা এনভেলপ আছে, সবগুলোকে একদম রাইট রাইট পজিশনে ঢোকাতে হবে। ওটা একটা সার্টেন ইভেন্ট হয়ে যাচ্ছে। ওর প্রবাবিলিটি মানে ওটা সার্টেন ইভেন্ট হচ্ছে না, বাট ওটা হবে একভাবেই, ঠিক আছে। তার মানে ওভারঅল প্রবাবিলিটি কত হচ্ছে? 1 বাই ফ্যাক্টরিয়াল এন। ক্লিয়ার? 1 বাই ফ্যাক্টর, টোটাল তো এন ফ্যাক্টরিয়াল। আর যেটা আমার চাই সেটা সাপোর্টিভ ইভেন্ট পয়েন্টস হচ্ছে একটাই, তার মানে 1/n ফ্যাক্টরিয়াল। ক্লিয়ার? লিখে দিতে হবে। তাহলে সবগুলো চিঠি রাইট এনভেলপে ঢুকবে, এর প্রবাবিলিটি হচ্ছে 1/n ফ্যাক্টরিয়াল। আমার চাই কি? আমার চাই হচ্ছে নট অল, ঠিক আছে, নট অল দ্য লেটার্স আর প্লেসড ইন দ্য রাইট এনভেলপ। তাহলে এর ঠিক অপোজিট কথাটা চাই, তার মানে 1 মাইনাস করে দিতে হবে। বুঝতে পারলাম? ঠিক আছে, ঠিক আছে। নট অলের মধ্যে তো সবই ঢুকছে। নট দেখ, যে রাইট বাদ দিয়ে যেটাই আমি নিই না কেন, ওটাই তো তাহলে পরে নট অলের মধ্যে ঢুকলো। তুই খেয়াল করে দেখ, চিঠিগুলো একটা চিঠি নিলাম, ওটা একটা এনভেলপ ঢুকলো, ওটাই রাইট এনভেলপ, ঠিক আছে। এটা তো একভাবেই হবে। আর ওটা বাদ দিয়ে ফ্যাক্টরিয়াল এনের থেকে আর বাকি যতগুলো পসিবিলিটি আছে সবগুলোই হচ্ছে রং। কেন? কারণ কোনো না কোনো চিঠি কোনো না কোনো ভুল এনভেলপে ঢুকে বসে আছে, ঠিক আছে। এটা হয়েছে, তা না হলে তো ওটাও রাইট হতো। ক্লিয়ার? তো প্রবাবিলিটি হচ্ছে 1 - 1/n ফ্যাক্টরিয়াল। এটা লিখিয়ে দেবে কি? চলো লিখে দিই। আচ্ছা, এটা হচ্ছে কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নাম্বার 19। n envelopes, n letters can be placed or arranged বলতে পারিস, arranged in n envelopes, envelopes
in npn ways, npn that is factorial n ways, ঠিক আছে। npn এক্ষেত্রে ncn আসলো না, npn আসলো, ঠিক আছে, যেহেতু এখানে পারমুটেশনের ব্যাপারটা চলে আসছে। তাহলে ফ্যাক্টরিয়াল এন ওয়েতে আমি জিনিসটা করতে পারছি। আর আমার যদি আমি বলি যে প্রত্যেকটা লেটার একদম রাইট এনভেলপে ঢুকবে, সেটা একভাবেই হবে, ঠিক আছে। অ্যান্ড among this factorial n possibilities there is only one possibility in which the letters can be placed in the right envelope. Hello? Therefore the probability of placing a letter in the right envelope is 1 by n factorial. Therefore the probability that not all the letters are placed in the right envelope is 1 minus 1 by factorial. That's another answer.